প্রথমে শুরু করি ইরানের নামের মানে দিয়ে। আপনি কি জানেন ইরান নামটি এসেছে আরিয়ানা থেকে, যার অর্থ হলো আর্যদের ভূমি। ইরান বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতাগুলির একটি, যা প্রায় 5000 বছরের বেশি পুরনো। এখানে একসময় পারস্য সাম্রাজ্য গড়ে উঠেছিল, যা ছিল বিশ্বের বৃহত্তম সাম্রাজ্যগুলোর মধ্যে একটি। এছাড়া ইরানের লোট মরুভূমি পৃথিবীর সবচেয়ে গরম স্থানের মধ্যে একটি। এই মরুভূমিতে একসময় এমন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না। এখন ইরানের রন্ধনশৈলীর দিকে তাকালে বোঝা যায় এখানকার খাবার শুধু পেটের তৃপ্তি নয়, বরং একটি সংস্কৃতির প্রতীক। ফেশেনজান, জিরেশক পোলো, কাবাব, এসব খাবারের প্রতিটি আইটেমে রয়েছে এমন সব উপাদান যা বহু বছরের ইতিহাসের সাক্ষী। ইরানের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হল তার নববর্ষ উদযাপন, যা নৌরজ নামে পরিচিত। এটি কেবল একটি নববর্ষ উদযাপন নয়, এটি প্রকৃতির পুনর্জন্মের উৎসব। বসন্তের প্রথম দিনটিকে কেন্দ্র করে এই উৎসবটি পালিত হয়, যেখানে ঘরবাড়ি পরিষ্কার করা থেকে শুরু করে নতুন জামাকাপড় পরা আর বাড়ির বাচ্চাদের জন্য উপহার দেওয়ার প্রথা রয়েছে। আর একটি চমকপ্রদ তথ্য হলো ইরানেই অবস্থিত বিশ্বের সবচেয়ে পুরনো উইন্ডমিলগুলো। এই প্রাচীন উইন্ডমিলগুলো প্রায় 1000 বছরের বেশি পুরনো এবং এখনও ব্যবহার করা হয়। ইরানের জনগণ তাদের মেহমানদারির জন্য বিখ্যাত। কেউ ইরানের একটি বাড়িতে গেলে সেই অতিথিকে না খাইয়ে বাড়ির কর্তা কখনোই তাকে যেতে দেন না। এটি ইরানের একটি বিশেষ সামাজিক রীতি, যা প্রাচীনকাল থেকেই চলে আসছে। শিল্পের দিক থেকে ইরান সত্যিই অসাধারণ। এখানকার কার্পেট বুনন একটি বিশাল শিল্প, যা প্রায় 2500 বছরের পুরনো। ইরানি কার্পেটগুলোর নকশা, রং এবং মান এমন যে সারা বিশ্বে এগুলি একটি দামি এবং অনন্য শিল্পকর্ম হিসেবে বিবেচিত হয়। ইরানের ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে লুকিয়ে আছে অনেক চমকপ্রদ তথ্য। পার্সেপোলিস শহরটি প্রাচীন পারস্যের রাজধানী ছিল এবং এর ধ্বংসাবশেষ আজও ইতিহাসের এক অনন্য সাক্ষী। এখানকার স্থাপত্যশৈলী এবং ভাস্কর্যগুলো দেখতে যে কোনো দর্শনার্থীর মনে গভীর প্রভাব ফেলে। ইরানের শিক্ষা ও বিজ্ঞান গবেষণারও একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি ছিল ইরানে অবস্থিত জুনদেশাপুর বিশ্ববিদ্যালয়, যা খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে স্থাপিত হয়েছিল। এটি তখনকার সময়ের একটি প্রধান শিক্ষা ও গবেষণা কেন্দ্র ছিল। এছাড়া ইরানের জায়গায় জায়গায় লুকিয়ে আছে ভূগর্ভস্থ জলসেচ ব্যবস্থা, যেগুলোকে বলা হয় কানাত। এই প্রাচীন পদ্ধতিটি ইরানের প্রতিকূল মরু অঞ্চলে কৃষিকাজ এবং পানীয় জলের উৎস হিসেবে ব্যবহৃত হয়। ইরানের মানুষজনের বিশ্বাস ও আচার অনুষ্ঠানেও রয়েছে প্রচুর বৈচিত্র্য। মজার ব্যাপার হলো ইরানে অনেক গ্রামে এমন কিছু রীতি প্রচলিত রয়েছে যা 1000 বছর আগে থেকে চলে আসছে এবং এখনও একইভাবে পালন করা হয়। ইরানের ভাষা ফার্সি, যা পৃথিবীর অন্যতম পুরনো ভাষাগুলির একটি। ফার্সি ভাষার সাহিত্য ঐতিহ্য এতটাই সমৃদ্ধ যে কবি রুমি এবং হাফিজের কবিতা আজও সারা পৃথিবীতে পাঠ করা হয় এবং প্রশংসা করা হয়। ইরানের সামাজিক কাঠামোতে নারী ও পুরুষের ভূমিকা নিয়ে অনেক কথা বলা হয়, কিন্তু সত্যিটা হলো ইরানে নারী শিক্ষার হার উল্লেখযোগ্যভাবে বেশি এবং অনেক নারী উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। সিনেমার দুনিয়ায় ইরান একটা বিশেষ স্থান দখল করেছে। ইরানি চলচ্চিত্রগুলো তাদের গভীরতা, সৃজনশীলতা এবং মানবিক দৃষ্টিভঙ্গির জন্য বিশ্বজুড়ে প্রশংসিত হয়। ইরানের ভৌগোলিক বৈচিত্র্য একটি উল্লেখযোগ্য বিষয়। এখানকার উত্তরাঞ্চল সবুজ এবং শীতল, যেখানে কাস্পিয়ান সাগরের সন্নিকটে বসবাসরত মানুষজন কৃষিকাজ ও মৎস্য শিকার করে জীবন নির্বাহ করে। অন্যদিকে দক্ষিণাঞ্চলে মরুভূমি এবং তীব্র গরম। এমন ভৌগোলিক বৈচিত্র্য খুব কম দেশেই দেখা যায়। ইরানের পরিবহন ব্যবস্থাও কম চমকপ্রদ নয়। তেহরান মেট্রো বিশ্বের দ্রুততম এবং সর্বাধিক ব্যবহার হওয়া পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমগুলোর একটি। এটি প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী বহন করে এবং ইরানের জনগণের দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য ভূমিকা পালন করে। শিল্পকর্মের দিক থেকে ইরান অসাধারণ এক দেশ। এখানকার মিনাকারি বা অ্যানামেল আর্ট, খাতামি বা মার্কেট্রি এবং মিনি চিত্রকলা বিশ্বজুড়ে প্রশংসিত হয়। এই শিল্পকর্মগুলোতে ইরানি সংস্কৃতির গভীর প্রভাব উল্লেখ করা যায়। ধর্মীয় দিক থেকে ইরান একটি বিশেষ স্থান দখল করে রেখেছে। এটি মূলত শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু এখানে অন্যান্য ধর্মের অনুসারীরাও সহাবস্থান করেছে। ইরানে জোরোয়াস্ট্রিয়ান ধর্মের উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য, যা একসময় পারস্য সাম্রাজ্যের প্রধান ধর্ম ছিল। এখন আমরা আসি ইরানের বিখ্যাত স্থাপত্যশৈলীর দিকে। ইমাম স্কয়ার বা নাকশে জাহান স্কয়ার, যা ইস্পাহান শহরে অবস্থিত, বিশ্বের সবচেয়ে বড় এবং সুন্দর স্কয়ারগুলির একটি। এখানে আপনি প্রাচীন পারস্য স্থাপত্যের অসাধারণ নিদর্শন দেখতে পাবেন, যা দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। ইরানের ঐতিহ্যবাহী পোশাকও বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানকার পুরুষেরা যে পোশাক পরেন তা সাধারণত লম্বা জামা এবং চড়িদার পাজামা।
এবং নারীরা একটা বিশেষ ধরনের চাদর বা পর্দা ব্যবহার করেন। তবে ইরানের বিভিন্ন অঞ্চলের মানুষদের পোশাকের মধ্যে রয়েছে বৈচিত্র্য, যা সেই অঞ্চলের সংস্কৃতি ও আবহাওয়ার সাথে মানানসই। ইরানের লোকসঙ্গীত এবং নৃত্যেও রয়েছে প্রচুর বৈচিত্র্য। বিভিন্ন অঞ্চলের লোকসঙ্গীত ও নৃত্যের ধরন আলাদা, যা স্থানীয় সংস্কৃতির প্রতিফলন ঘটায়। উদাহরণস্বরূপ, ইরানের কুর্দিস্তানের নৃত্য এবং সঙ্গীত ইরানের অন্যান্য অঞ্চলের থেকে সম্পূর্ণ ভিন্ন। ইরানের ঐতিহ্যবাহী খেলাধুলাও বেশ আকর্ষণীয়। জোরখানা হলো একটি প্রাচীন পারস্য শারীরিক ব্যায়ামের ধরন, যা এখনও ইরানের কিছু স্থানে প্রচলিত রয়েছে। এই খেলাধুলার মূল উদ্দেশ্য হলো শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধি করা। ইরানের সঙ্গীত একটা গুরুত্বপূর্ণ সংস্কৃতির অংশ। পারস্য ক্লাসিক্যাল সঙ্গীত পৃথিবীর অন্যতম প্রাচীন সঙ্গীত ধারাগুলির একটি, যা আজও ইরানের সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিদ্যমান। ইরানের সফরের গল্প শুনেছেন কি? এটি এমন একটি রীতিনীতি যা ইরানের লোকেরা পালন করে আসছে হাজার বছর ধরে। এই রীতিতে একটা বিশাল সাদা কাপড়ের ওপর বিভিন্ন ধরনের খাবার সাজানো হয় এবং সবাই মিলে একসাথে সেই খাবার গ্রহণ করে। এই সফরে সফর রীতির মূল উদ্দেশ্য হলো মানুষকে একত্রিত করা, তাদের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করা। কথিত আছে, এই রীতিতে যারা অংশগ্রহণ করেন তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হয়। কল্পনা করুন সেই দৃশ্য, যখন সবাই মিলে একত্রিত বসে এক টুকরো রুটি ভেঙে খাচ্ছেন, আর প্রতিটি মুরসাল্লাম তাদের মধ্যে একটি নতুন বন্ধনের সূচনা করছে। ইরানের ইস্পাহান শহরটি শুধুমাত্র একটা শহর নয়, এটি এক অনন্তকালের সৌন্দর্যের প্রতীক। বলা হয় ইস্পাহান হস্ত নিসফে জাহান, অর্থাৎ ইস্পাহান হলো বিশ্বের অর্ধেক। কেন বলা হয় এমন? কারণ এই শহরের প্রতিটি স্থাপত্য, প্রতিটি মসজিদ, প্রতিটি বাগান যেন এক একটি স্বপ্নের মতো। এই শহরের সিয়েশেপল সেতু, যা দেখতে সাধারণ সেতু মনে হলেও এর প্রত্যেকটি খুঁটি একটি নির্দিষ্ট সংখ্যক কণ্ঠস্বরকে প্রতিফলিত করতে পারে। ভাবুন তো, যখন আপনি এই সেতুর নিচে দাঁড়াবেন তখন আপনার কণ্ঠস্বর কিভাবে প্রতিধ্বনি করবে, যেন আপনি নিজেকে একটি বিশাল সঙ্গীতের অংশ বলে মনে করবেন। গোলাপ ফুলের কথা শুনলেই আমাদের মনে সৌন্দর্যের কথা আসে, কিন্তু ইরানে গোলাপের বাগানগুলি শুধুমাত্র সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, এটি একটি বিশেষ ঐতিহ্যের অংশ। সিরাজের গোলাপের বাগানগুলি থেকে যে গোলাপের নির্যাস তৈরি করা হয় তা শতাব্দী ধরে ইরানের বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু আপনি কি জানেন এই গোলাপের নির্যাস কিভাবে তৈরি হয়? প্রথমে গোলাপের পাপড়ি সূর্যোদয়ের আগে সংগ্রহ করা হয়, তারপর বিশেষ পদ্ধতিতে সেগুলিকে ফুটিয়ে তোলা হয় যাতে প্রতিটি পাপড়ির মাধুর্য বজায় থাকে। যখন আপনি এই নির্যাসের গন্ধ গ্রহণ করবেন তখন আপনি ইরানের প্রকৃত সৌন্দর্য এবং ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। ইরানের স্থাপত্যের মধ্যে একটা বিশেষত্ব রয়েছে যা সাধারণত মানুষ জানে না। প্রাচীন সময়ে ইরানি মসজিদগুলির ভেতরের দিকে তাকালে দেখা যায় সূক্ষ্ম হাতে খোদাই করা নকশা। এই নকশাগুলি পৃথিবীর আর কোথাও দেখা যায় না। তো বন্ধুরা, এই ছিল ইরান সম্পর্কে কিছু তথ্য। আশা করি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।